নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমি মোটামুটি এখনও ঠিক হয়নি। দাঁতের প্রবলেমটা ঠিক হচ্ছে না। দাঁতটা একটা তোলা হলো। তারপরে আজকে তো তোমাদেরকে একটা নতুনভাবে রান্না করা দেখাবো। হচ্ছে পাঙ্গাস মাছ শুধু মশলা দিয়ে করব। কীভাবে করব? এই ঘরের থেকে বাইরে আনো, টানাটানি উনানেই করলাম। কিছু খড়ি আছে, এগুলোকে গতি করতে হবে, তো তাহলে আবার কোথায় টানাটানি করব। অল্প কিছু রেখে দেবো, আবার পিঠা পিঠাও তো খেতে হবে, শীত চলে আসতেছে। দেখো কড়াইতে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। তোমাদের শুরুটা দেখানো হয় না, কড়াইটা পুরো গরম হয়ে যাচ্ছিল, বসিয়ে দিয়েছি। তেলটা গরম হবে, তারপরে মাছটা দেবে। মাছটা ভাজা হচ্ছে, খুব বেশি জোরে জাল দেবে না, মাছটা ভীষণ ফোটে। আমি ঢাকা দেইনি, আমি মাছটা ভেজে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদের। দেখো খুব সাবধানে উল্টাবে, ভীষণভাবে তেল ছিটে। মাছটার মধ্যে কতটা ডিম ছিল, পরপর 2 দিন ডিম খাওয়ানো হলো। আজকে ছোট ছেলে বাড়িতে নেই, তাও একটু বাজারে গেলাম, পরপর 2 দিন ডিম করা হচ্ছে। আবার যদি আজকের জন্য করি তাহলে আবার ভাত কিছু বলবে না, ভাত কম খাবে। মাছটা ভেজে নিই আমি। দেখো মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এর মধ্যে আর একটু তেল দিয়ে দেবো। খালি মশলার তরকারি তো একটু তেলটা বেশি না হলে চলবে না। দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার একটু জিরা নিলাম, ফোড়ন দিয়ে দেবো। একটু উনান, তারপরে ছোট কড়াই, বেশি জোরে জাল দেওয়া যাচ্ছে না, কড়াইয়ের মধ্যে ধরে যাবে একদম। এই কালির জন্য ছোট কড়াইটাই বসালাম, যে শুধু একটাই তরকারি করব। এই দেখো এখানে নিয়েছি টমেটো, ক্যাপসিকাম কাটা আছে ভেতরে, আর পেঁয়াজ আর রসুন বাটা আছে। আর আমি এই যে মশলা করে রেখেছি, এই মশলাটা পরিমাণ মতো যে যেরকম ঝাল খাও ওরকম দেবে। এই দেখো পেঁয়াজ রসুনটা পড়লো না, উপর থেকে সব পড়ে গেল, জমে গেছে। পেঁয়াজ রসুন বেটে রাখলে জমে যায় না। তার একটা ছোটো থালা নিয়ে আসতে হবে, হালকা ঢেকে দিতে হবে। এই দেখো লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো দিয়ে দেবে লবণ, যতটুকু লাগবে আন্দাজ মতো দিয়ে দেবে। তোমাদেরকে হলুদ দেওয়াটা দেখাতে, এই দেখো হলুদ দিয়ে দিলাম। হলুদটা পরিমাণ মতো দেবে, বেশি দিলে হলুদ দিলেই তো কালার হয়ে গেছে। এবার মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ মশলার গায়ের থেকে তেল না ছেড়ে দেয়। এখন একটু ঢাকা দিয়ে দেব। এই দেখো মশলাটা আমাদের প্রায় কষানো হয়ে গেছে।
মশলা কষানো হয়ে গেছে, কড়ার থেকে তেল ছেড়ে দিয়েছে, বুঝতে পারছো। এবার ঝোল দেবো, একটু বেশি দেবো না। উনানের জাল তো তাড়াতাড়ি শুকিয়ে দেবে, মাছটা দিয়ে আবার ফুটাবো একটু। গ্যাসে হলে এতটা না দিলেও চলতো, তোমরা যারা গ্যাসে করবে তারা এতটা জল দেবে না, কেন উনানটা বড় আর কড়াইটা ছোট। মা ঠাকুমাদের ভাষায় বলতে হয় উনানটাকে কড়াইটা একদম গিলে ধরেছে। এবার ঝোলটা ফুটুক, তারপরে মাছটা দেব। দেখো বন্ধুরা, ঝোল ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেব। এবার মাছগুলো দিয়ে একটু ফুটবে, ঝোলটা আরও শুকিয়ে যাবে। দেখো কতটা দিয়েছিলাম, কতটুকু হয়ে গেছে। তাও তো জায়গায় বসে দিতে পারছি না জাল, আমাকে দৌড়াদৌড়ি করে গোছাতে হচ্ছে। আবার বাইরে যেগুলো এনেছি সেগুলো আবার ঘরে নাও। মাঝখানে মাঝখানে তোমাদেরকে দেখাচ্ছি। ফুটে নিক, নামানোর আগে আরেকবার দেখো। দেখো তরকারি হয়ে গেলে বুঝবে, এরকম তেলটা উপরে ভেসে উঠবে। এটা যারা পুরান তারা তো জানোই, যারা নতুন যে তরকারিটা হয়ে গেলে কি করে বুঝবে, তখন দেখবে উপর দিয়ে তেলের সর বসে গেছে একদম। এই দেখো সর পড়ে গেছে। এবার একটু গরম মশলা দেবো, যেহেতু পাঙাশ মাছ। বেশি দেবো না, মাছ তো অল্পই দেবো। উনানের জালে তরকারির টেস্টই হয় আলাদা। দেখো তরকারিটা নামিয়ে নেব, হয়ে গেছে, নিয়ে আসছি ঘরে। তরকারিটা আর একটু ঝোল শুকালে ভালো হতো, কিন্তু একটাই সবজিতে ওই জন্য একটু ঝোল ঝোলই রাখলাম। ভাতটা খাবে, তারপরে আবার কম হয়ে গেলে, আমি আগে কম হওয়ার ভয় পাই ভাই। টাটা বন্ধুরা। পাঙাশ মাছ এরকম সবজি ছাড়া করে খেতে চাইলে এটা খুব সুন্দর লাগে, খুব টেস্টি, খুব। একদিন আমার বৌমাকে করে খাইয়েছিলাম ওই বাড়িতে গিয়ে, বলে মামুনি এ তো মাংস ছেড়ে এটা খেতে ইচ্ছা করে। মাংসও করেছিলাম, বলে আমি মাংস খাবো না। টাটা বন্ধুরা, তোমরা এরকম করে করে খাবে। তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। টাটা, সবাই ভালো থেকো।